বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের জুমাবারের বিশেষ অনুষ্ঠান ছাড়াও আজ মহান সেই ভাষার মাস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 20 ফেব্রুয়ারি মধ্যরাতের পর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি এবং সর্বস্তরের সকল শ্রেণীর বুদ্ধিজীবী সহ ওই সেই 1952 সালের ভাষা শহীদদের আত্মীয় স্বজন সহ যারা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনার, যেখানটাই আর কি ওই সেই 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন তো আওয়ামী লীগ করতেন না, অন্য একটি রাজনৈতিক দল আর কি। এই দেশে রাজনৈতিক দল গঠন করা, রাজনৈতিকভাবে দল বদল করা, এটা শুধু আমাদের দেশে নাই, এটা আমেরিকা রাশিয়া থেকে নিয়ে এই একমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলি, কারণ ওখানে তো আর গণতন্ত্রও নাই, ওখানে কমিউনিজমও নাই, ওখানে এই যে ক্যালিফ ডেমোক্রেসি অর্থাৎ মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাতান্ত্রিক গণতন্ত্র। এ ব্যতি রেখে ওই পরিবারতান্ত্রিকভাবে পরিবার থেকেই আর কি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাদশাহী হচ্ছেন রাষ্ট্রপতি, ক্রাউন প্রিন্সই হচ্ছেন প্রধানমন্ত্রী। এইটা মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ রাষ্ট্র ব্যবস্থা। তো আমাদের এই দেশটা ভাষার জন্য আর কি পৃথিবীর একমাত্রই দেশ বাংলাদেশ। আমরা যেটা এই জাতীয় ভাষাটা আর কি বাংলা বলার জন্যই আর কি সেই 52 থেকে নিয়ে এই পর্যন্ত আর কি এই যে 74তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আমাদের এই এনএসটিভি অর্থাৎ www.dailynewsstar.com থেকে আমরা শুধু ইস্তেগফার দোয়া অনুষ্ঠানটাই করব আর কি। এবারই ব্যতিক্রম, আমার যেটা বাংলার 21 পত্রিকা 26 বছর আগের থেকে ম্যাগাজিন আকারে আর কি এইটা পালন করতাম। এবারে নানাবিধভাবে আর কি আমাকে বিভিন্ন রকমের এই কারণে আর কি এবার আমি প্রকাশনা করতে পারি নাই এবং আমি নিজেও অসুস্থতাজনিত কারণে, তাছাড়াও দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রটিও আমার আর কি। তো আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে আর কি এই যে মাতৃভাষার উপরে এই যে এইটাই হচ্ছে এখান থেকে আসল কাজ জাতীয়ভাবে যেটা করেছে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে এই সাপ্লিমেন্টটি ছাপা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে এই জায়গাটাই এই যে আমাদের যে সাপ্লিমেন্টটি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে আর কি এখান থেকে এই ছাপাটা হয়েছে। আজ আমি সেই জায়গার থেকে নিয়েই 1952 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই যে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী কবরবাসী হয়েছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নারী ভিরাপ্তা ভগ্নী সহ সকল আপনজন সহ সকলকেই গুনাহ খাতা মাফ করে নিয়ে জান্নাত দান করুন, আমিন।
আমার এখানে আমরা যারা এই যে দেশ বিদেশ থেকে অংশগ্রহণ করেছি, আমি এই সুযোগটাই আমাদের আজকে যেটা পীর মুরিদি অনুষ্ঠান, আমাদের ওই যে ইস্তেগফার, দরুদ এবং জিকিরের যেটা খুব সংক্ষেপ 1.5 মিনিটের যে প্রোগ্রামটা আমি করে থাকি, সেইটা এইটা 1952 সালের থেকে এই যে 74তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে আমি এই যে বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার কর্তৃক আমার যেটা অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, IPTV newsstar.tv, এখান থেকেই আর কি আমি এই যে এই আমার পীর মুরিদি অনুষ্ঠানটা আজ ইস্তেগফার দুয়ার মাধ্যম দিয়েই শেষ করব আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে পীর মুরিদি অনুষ্ঠান শেষ করলাম। হজুমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। একটি জাতীয় উপস্থাপনা, এখনো 40,000 নিবন্ধিত হাজী সাহেবদের জন্য সৌদি আরবে ওই যে তাদের থাকার হোটেল এবং ওখানে বুকিং দেওয়া হয় নাই। হজ এজেন্সিগুলোর প্রতি, হাবের প্রতি উপস্থাপনা NSTV টেবিল থেকে আমি এম শাহজাহান আলী গোলদার। আমি তো দশককাল আগে হজ করেছি। আমার মা বাবা 40 বছর আগে, আমার নানা হজ করেছে 80 বছর আগে। তো তাদের থেকে শুনে নিজে যেয়ে দেখেছি হজের মেনটাই আর কি আমল, হজ পালন করা, ওখানে যেয়ে থাকাটা, খাওয়াটা। তো সেই জায়গাটাই এই যে হাব এবং হজ এজেন্সিগুলো নিবন্ধিত হাজী সাহেবদের থাকার জায়গা নিশ্চিত করুন, তাবু ভাড়া নিয়ে নেই। এইটা জাতীয়ভাবে উপস্থাপনা। এখানে এখন আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম, সেটা হচ্ছে ডেইলি ভিউজ। আমাদের এখানে আজকের আমার যে এই সংবাদপত্র আর কি, দি ডেইলি নিউজ স্টার, এই যে সাপ্লিমেন্টটা 21শে ফেব্রুয়ারির, এখানে এই 21শে ফেব্রুয়ারির সাপ্লিমেন্টটা আজ যেমন আমাদের এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকায় ৭৪তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপরে ডেইলি ভিউজ, দি ডেইলি নিউজ স্টার অ্যান্ড দি ডেইলি স্টার on foreign EX disease now in government crosshairs CROSSHAIRS on foreign EX disease now in GOVT.
ইনসাইড এ ফলেন dictators, inside a fallen dictators space, a walk through the rallies of power and paranoia. এখানে আজ আমাদের এই যে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এখানটাই এখানে আমি রাখছি আরেকটি এখানে বাংলা সংবাদপত্র ভোরের দর্পণ গৌরবের ৭৩ বছর। এই জায়গায় মহান শহীদ ও মাতৃভাষা দিবস আজ 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। দৈনিক ইত্তেফাক। ফেসবুকে সমালোচনা করাই এমসি কলেজ ছাত্রকে পিটানোর অভিযোগ শিবিরের বিরুদ্ধে। চিরপ্রেরণার অমর ২১-এ আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন। আতিউর ও বরকত সহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা। এনএনটেক্স গ্রুপের নামে মামলা ২৯৭ কোটি টাকা আত্মসাৎ। শাস্তির আওতায় ৩টি বিতর্কিত ভোটে যুক্তরা। এই যে ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচনের যে ডিসিরা তাদের সব বহিষ্কার করা হয়েছে, স্বেচ্ছায় অবসরেও দেওয়া হয়েছে। ৪ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজনৈতিক ও বিদেশি সংশ্লিষ্টতা পর্যালোচনা করছে কমিশন। বিডিআর হত্যাকাণ্ড। রাজধানীতে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ সন্ত্রাসী নিহত। গণতন্ত্রকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারেক রহমান। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দিন মির্জা ফখরুল। আজ আমার এখানে একটি বিশেষ অনুষ্ঠান, আমার নিজেরই অনুষ্ঠান, এটি আমি এখানে উপস্থাপনা করে রাখছি। এই কথাগুলো একসময় হয়তো সৎ ভাইয়ের যখন স্টেপ বিরাদারের উদ্ভবটা হয় তখন কিন্তু এরা তার থেকে আপন ভাইও ভালো নয়, সেইভাবেই আর কি। তো আমাদের এই আন্দোলনে আর কি ১৯৭১ সালে যেরকম রাজাকার শব্দটি সেই রকমটা ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক এই যে এখন যিনি এই ফারুক আজমি সাহেব আর কি যে কথাটা আর কি ভুয়া মুক্তিযোদ্ধা। আমি ১৯৭১ সালের রণাঙ্গনের ২৬৫ দিনের আমি মুক্তিযোদ্ধা। এই বাচ্চা ছেলেটাই আমি সেই ২৬৫ দিন রণাঙ্গন বনগা বেনাপোলে যুদ্ধ করেছি। রাত্রে ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। সেই থেকে এই মোটরের গোলার শব্দে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। তো এই জায়গাটায় এইরকম কথাটা না হয়ে যায়। ওই যে ফারুকি আজমি সাহেব বলেছেন এই জায়গাটায় আমার এই যে মুক্তিযুদ্ধের সনদ এবং ১৯৭১ সালে যে ল্যান্ড ট্যাঙ্কারগুলো ঢোকে ওই জীবন গাছ ওপর দিয়ে ১০০ পেলেন যে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়, যশোরটা স্বাধীন হয় ৭ ডিসেম্বর ১৯৭১। এখানে আমার মুক্তিযুদ্ধের সনদটি আছে। আমার বাবাও যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা, মরহুম হাজী মধুগুলদার, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নিসা মুক্তিযোদ্ধা। তো এই জায়গাটায় আমি এইটা দেখাচ্ছি কেন, আমাকে তো ৭ আগস্ট ২০২৪ মেরে ফেলার জন্য এসেছিল। মুক্তিযোদ্ধা কেন করেছি এখনো বলি কেন, পালাই নাই কেন। এরপরে তো আমার এই বাড়িটা আমার ছিল, আমার ছেলেকে লিখে দিয়েছি, এটাও লিখে নেওয়ার জন্য কাগজপত্র নিয়ে এসেছিল, আমারই ভাড়াটিয়া। তো যাই হোক আর কি, এখান থেকে এই যে উপস্থাপনাটা এই যিনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সাহেব বলছেন এই ভুয়া মুক্তিযোদ্ধা ডিটেক্ট করে দিন। রাজাকার যেমন একটি গালি, এখন এই জায়গাটা এটা থেকে যদি বেরিয়ে না আসি, আমি যদি আসল ঘটনা না বলি তাহলে তো বেরিয়ে আসা যাবে না। আমি এইটা নিয়ে গত পরশুদিন আবেদনও করেছি, ফোন করেছিলাম উপদেষ্টা মহোদয়কে, উনি কারোর সাথে কথা বলেন না। তারপরে যাই হোক ওনার পিএকে করার পরে বললেন আপনার যা কিছু বলার আছে লিখে যাবেন, তখন আমি লিখিতভাবে
আবেদন করে কুরিয়ার সার্ভিসে আমার মতামত সহ আবেদন পাঠিয়ে দিয়েছে। আমার এখান থেকে উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনে 265 দিন যুদ্ধ করেছি, তখনও কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখি নাই, শুনি নাই, ঐক্যবোধী শুনি নাই এই জায়গাটাই। কারণ 2021 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যারা চাকরিতে ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সনদ বাতিল করা হয়েছে, এবং এই যারা ছিল শহরে বন্দরে গ্রামে গঞ্জে তাদেরকেও তাদের সনদ বাতিল করা হয়েছে। এখানটা কথাটা এইরকম হবে না যে এই ভুয়া সনদধারী 1971 সালের ভুয়া সনদধারী যারা আর কি, এই আমার যেরকম 1971 সালের এইটা আমার সনদ, যুদ্ধ করেছি, আমার সেক্টরটা ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব। তো এই জায়গাটাই আর কি এই বলতে হবে ভুয়া সনদধারীদেরকে নয় আর কি, যে আমাদের বর্তমানে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত সংখ্যা 1,47,537 জন, আর নিবন্ধনের জন্য মুক্তিযোদ্ধা নিবন্ধনের জন্য আবেদিত 2.5 লক্ষ টাকা মামলা, 2.5 লক্ষ মামলা মোকদ্দমা আছে 500টি। আর আমরা যারা এইরকম 10,000, তো আমরা রণাঙ্গনেই মুক্তিযুদ্ধ করেছি 265 দিনের প্রতিটা মোমেন্ট, মিনিট নয় মোমেন্ট, মুহূর্ত আর কি। তো সেই আমরা আছি এইরকম ওই 10,000 রণাঙ্গনের, এবং আরো 4,40,000 যারা নিবন্ধন নেই নাই, ভাতা নেই নাই, কোটা নেই নাই, এর পক্ষেও ছিল না। কারণ আমার তো নিবন্ধন সনদ আছেই আর কি, আমার মর্যাদাটা প্রয়োজন, সেই মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি বরাবর। 1971 সালের মুক্তিযোদ্ধা রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদার সেটেলমেন্টটা দিলেই আমাদের প্রত্যাশাটা পূরণ হয়। আর তা না হলে ওই যেরকম সৎ ভাইটা এখন আর সৎ ভাই নাই, এটা একটা গালাগালিতে রূপান্তরিত হয়েছে। তো ওই রকম করে ভুয়া মুক্তিযোদ্ধাটা ওই রাজাকারদের মতো করে গালাগালিতে রূপান্তরিত হবে। সমন্বয়ক, সংস্কার, স্বৈরাচার সরকার, এই যে মফিজ থেকে মব, এই বিষয়গুলো আর কি, এই যে আমি বলছি সমন্বয়ক, সংস্কার, স্বৈরাচার, এই যে তারপরে মফিজ থেকে মব, সরকার, এইগুলো গালাগালিতে যাতে রূপান্তরিত না হয়। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি পত্রিকার সম্পাদক, www.dailynewsstar সংবাদপত্রের রিপিও, 1987 সাল হতে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, যেটা নিয়ে 2001 সাল থেকে এই পর্যন্ত গণতন্ত্র গবেষণা করতে যেয়ে একাধিকবার আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছি। আমরা যাতে করে আর কি এই যে আমাদের এই কথাগুলি আর কি, এই সমন্বয়ক, সংস্কার, এরপরে হচ্ছে স্বৈরাচার, মফিজ থেকে মব এবং সরকার, যাতে করে সরকার মানে আর কি, যেমন আমরা বলি মুস্তাকের সরকার, এরশাদের সরকার, হাসিনার সরকার, খালেদার সরকার। হ্যাঁ, এইটা কিন্তু আমরা কখনোই গালাগালি হিসেবে, বঙ্গবন্ধু যখন আন্দোলনটা করেছে নাম প্রাপ্তির পূর্ব পর্যন্ত আর কি, এইটা যেহেতু বলা হয় না, যে কারণে বঙ্গবন্ধুর নামে গালাগালিটা যোগ হয় নাই। গালাগালিটা যে ঠেকছে তার এই যে পরিবারের লোকজন, শেখ পরিবারের লোকজন, তার কন্যাদ্বয়ের উপরে আর কি। এইটা শেখ হাসিনা, শেখ রেহানা ছেলে মেয়ের উপরেও কিন্তু এই দায়টা যাবে না, কারণ তারা অন্য পরিবার। এই জয় পুতুল ডক্টর এম এ ওয়াজেদ মিয়া এবং সিদ্দিকী সাহেবের হচ্ছে রেহানার পুত্র কন্যাগণ। তো এই জায়গাটাই আমার যেটা উপস্থাপনা, আমরা এই শব্দগুলো ব্যবহারে আমরা একটু ভদ্র হই। আর ওই যে জামাত ইসলামের এই শফিকুর রহমান যিনি সভাপতি এবং জামাত ইসলামের যিনি আমির তাহের সাহেবকে আমি এই 6.5 মাসে 3 দিন দেখেছি আর কি কথা বলার জন্য। তার শুধু কথাটাই মনে হয়েছে বঙ্গবন্ধু পরিবার আওয়ামী লীগ তাহের সাহেবের শত্রু। আর এই যে শফিকুর রহমান সাহেব আর কি, উনি তো জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাতের সভাপতি। উনি বলেন না এমন হেন কোনো কথা নাই। ওই যে ফজলুর রহমান সাহেব যিনি বীর মুক্তিযোদ্ধা, উনি বললেন ওনার বয়সটা 77 আর শফিক সাহেবের বয়সটা ওনার থেকে এই
5 বছর কম। আর আমার থেকে, আমার রাজনৈতিক ক্যারিয়ার কর্মজীবনের হিসেবে শফিক সাহেব আমার থেকে 2 বছরের বয়সে কম। তো এই জায়গাটাই আর কি আমার যেটা উপস্থাপনা, আমরা এই 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 কথাগুলোর ওপরে সমন্বয়ক, সংস্কার, এই স্বৈরাচার, মফিজ থেকে মব সরকার। আর তা না হলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার, তার উপদেষ্টারা সরকারের অংশ, এইগুলোও কিন্তু একটা গালাগালিতে রূপান্তরিত হবে। আজ আমাদের এই প্রোগ্রামগুলো জুমাবারের অনুষ্ঠান হিসাবে আর কি সারা বিশ্বের সকল মানুষের জন্য ইস্তিগফার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।